আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব আরবিতে শাকসবজির নামসমূহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আলু এর আরবি হচ্ছে বাতাতিস। আলুকে আরবিতে বাতাতিস বলে। মরিচ এর অর্থ হচ্ছে ফিলফিল। ফিলফিল মানে মরিচ। ঝালমরিচ আরবিতে বলে ফিলফিল হার। ফিলফিল হার মানে ঝালমরিচ। কাঁচামরিচ আরবিতে বলে ফিলফিল আকদার। ফিলফিল আকদার মানে কাঁচামরিচ। গাজর এর আরবি হচ্ছে জাজার অথবা জিজার। এটা আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক এক ওয়ার্ড ব্যবহার করা হয়। জিজার অথবা জাজার মানে গাজর। ভুট্টা আরবিতে বলি দুরা। দুরা মানে ভুট্টা। লেবু এর অর্থ হচ্ছে লেমন। লেমন এর অর্থ হচ্ছে লেবু। শসা আরবিতে বলি খিয়ার। খিয়ার মানে শসা। ঢেঁড়স আরবিতে বলি বামিয়া। বামিয়া এর অর্থ হচ্ছে ঢেঁড়স। লেটুস পাতা এর অর্থ হচ্ছে কাস। কাস এর অর্থ হচ্ছে লেটুস পাতা। পুদিনা পাতা আরবিতে বলি নানা। নানা মানে পুদিনা পাতা। ধনিয়া পাতা এর আরবি হচ্ছে কুচবারা। কুচবারা এর অর্থ হচ্ছে ধনিয়া পাতা। লাউ আরবিতে বলি দুব্বা। দুব্বা মানে লাউ। আদা এর অর্থ হচ্ছে জাঞ্জাবিল। জাঞ্জাবিল মানে আদা। বেগুন এর অর্থ হচ্ছে বেদিনজান। বেদিনজান অর্থ হচ্ছে বেগুন। দাম কত এর অর্থ হচ্ছে কাম হাদা। সে কোথায় আরবিতে বলে ওয়েন হুয়া। হুয়া মানে সে। ওয়েন অর্থ হচ্ছে কোথায়। ওয়েন হুয়া মানে সে কোথায়। আপনি কি চান এর আরবি হচ্ছে এশ তাবগি। এশ তাবগি এর অর্থ হচ্ছে আপনি কি চান। তোমার কি প্রয়োজন আরবিতে বলে এশ আবগা ইনতা। আবগা অর্থ হচ্ছে দরকার অথবা প্রয়োজন। এশ আবগা ইনতা মানে তোমার কি প্রয়োজন। খারাপ অথবা নষ্ট আরবিতে বলে কারবান। কারবান মানে খারাপ অথবা নষ্ট। ময়লা ময়লা আবর্জনা এটাকে বলে গুমামা। ময়লা অথবা আবর্জনা সেটার আরবি হচ্ছে গুমামা। ময়লার ড্রাম সেটা হচ্ছে জুবালা বর্মিল। বেশি কথা বলো না আরবিতে বলে মাফি গিরগিট। বেশি কথা বলো না এই বাক্যটা অন্যভাবে বলা যায় মাফি কালাম জেদা মানে বেশি কথা বলো না। মাথা এর আরবি শব্দ হচ্ছে রাস। রাস মানে মাথা। ঠোঁট আরবিতে বলে শিফা। শিফা এর অর্থ হচ্ছে ঠোঁট। চোখ এর আরবি হচ্ছে আইন। আইন এর অর্থ হচ্ছে চোখ। নাক আরবিতে বলে আনফ। আনফ এর বাংলা হচ্ছে নাক। রক্ত এর আরবি হচ্ছে দম। দম মানে রক্ত। আঙ্গুল আরবিতে বলে ইসবা। ইসবা মানে আঙ্গুল। নখ আরবিতে বলে জুফর। জুফর এর অর্থ হচ্ছে নখ। হাত আরবিতে বলে ইয়াদ। ইয়াদ মানে হাত। পা এর অর্থ হচ্ছে সাক। সাক অর্থ হচ্ছে পা। কান আরবিতে বলে ইজান। ইজান অর্থ হচ্ছে কান। শরীর এর অর্থ হচ্ছে জিসম। জিসম মানে শরীর। চুল এর আরবি হচ্ছে সার। সার মানে চুল। মুখ এর আরবি হচ্ছে ফাম। ফাম এর অর্থ হচ্ছে মুখ। হাড় আরবিতে বলে আজম। আজম মানে হাড়। মাথার খুলি আরবিতে বলে জুমজুমা। জুমজুমা মানে মাথার খুলি। জিব্বা আরবি হচ্ছে লিসান। লিসান মানে জিব্বা। নাভি আরবি হচ্ছে সুরা। সুরা এর অর্থ হচ্ছে নাভি। কোমর আরবিতে বলে কাসর। কাসর মানে কোমর। গলা আরবি হচ্ছে হালাক। হালাক মানে গলা। কপাল এর আরবি হচ্ছে জাবিন। জাবিন এর অর্থ হচ্ছে কপাল। চামড়া আরবিতে বলে জিলদ। জিলদ মানে চামড়া। টেকোমাতা আরবি হচ্ছে আসলা। আসলা মানে টেকোমাতা। বুক আরবি হচ্ছে সদর। সদর মানে বুক। পেট আরবি হচ্ছে বাতন অথবা মায়েদা। সুন্দর সুন্দর আরবি হচ্ছে জামিল। জামিল মানে সুন্দর। হ্যান্ডসাম আরবি হচ্ছে ওয়াসিম। হ্যান্ডসাম বা আকর্ষণীয় এর আরবি হচ্ছে ওয়াসিম। মোটা আরবি হচ্ছে সামিন। সামিন মানে মোটা। চিকন আরবি হচ্ছে লাহিফ। লাহিফ মানে চিকন। লম্বা এর আরবি হচ্ছে তাইল। তাইল অর্থ লম্বা। খাটো এর আরবি হচ্ছে কাসির। কাসির অর্থ হচ্ছে খাটো। বকিল এর বাংলা হচ্ছে কৃপণ। কৃপণ মানে বকিল। ইনতা মাররা বকিল এর বাংলা হচ্ছে তুমি অনেক কৃপণ। আমির এর বাংলা হচ্ছে নেতা। নেতা এর আরবি হচ্ছে আমির। ইনতা মুফিদ আমির এর বাংলা হচ্ছে আপনি খুব উপকারী নেতা। মুফিদ মানে উপকারী। রাইস এর বাংলা হচ্ছে সভাপতি। শীতকাল
শীতকাল এর আরবি হচ্ছে শীতা। ইজলিস মানে বসা, বসা এর আরবি হচ্ছে ইজলিস। মুস্তাশফা বাংলা হচ্ছে হাসপাতাল, মুস্তাশফা এর বাংলা হচ্ছে হাসপাতাল, হাসপাতাল মানে মুস্তাশফা। শিফা এর অর্থ হচ্ছে আরোগ্য। মুফিদ এর বাংলা হচ্ছে উপকারী, উপকারী মানে মুফিদ। মারিদ এর অর্থ হচ্ছে রোগী। ওয়ারিস এর অর্থ হচ্ছে উত্তরাধিকারী।